অনেক বড় সাহিত্য ছিলেন পাকিস্তানের মধ্যে। তিনি শেখওয়া জবাবে শেখওয়া কিতাবটা অনেক বিখ্যাত। দেখেন তিনি লন্ডনের মধ্যে জজ ছিলেন, তার কাছে এক মহিলা আসতো ইহুদি কাফের। তিনি বলতেছেন তিনার কিতাবের মধ্যে ওই মহিলাটা এসে আমার কাছে বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে সবসময় আসতো। যখন সেই মহিলা কয়েকদিন পরে আসলেন, ইহুদি ছিল, হঠাৎ মহিলা আসছে বোরখা টোরকা পরে। আল্লামা ইকবাল বলতেছে হু আর ইউ, আপনি কে? তখন সে হেজাব থেকে একটু চোখটা উঠিয়ে বলতেছে ফাতেমাতুজ জাহরা। সে নিজের পরিচয় দিল। তখন আল্লামা ইকবাল বলতেছেন কি ব্যাপার, তুমি তো সেই নারী কিছুদিন আগে যে কাফের ছিল, তুমি তো ইহুদি ধর্মের ছিল। বলে আল্লামা ইকবাল কি বলছে, হুজুর এক ঘটনা এমন হয়েছে আমার সাথে, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে ঘটনা কি? বলে একটা মামলা নিয়ে আসছে। বলে মামলাটা আমরা ছাড়ার আগে তুমি বলো কেন কালমা পড়েছো, আমাকে জানতে হবে কিভাবে কালমা পড়লা। কি কথা শুনে তোমার হৃদয় পরিবর্তন হয়ে গেল। হৃদয় এমনি এমনি পরিবর্তন হয় না, পরিবর্তন করেন কে? আওয়াজ দেন কে? যখন এই ঘটনা হলো আল্লামা ইকবাল জিজ্ঞেস করলেন আল্লামা ইকবাল যে বলো ঘটনা কি মা? বলে হুজুর আমার একটা হোটেল আছে। এখন বিষয়টা হলো ওই যে খাতুন ছিল, যে বোনটা ছিল, তার হাজবেন্ড হলো আর্মি অফিসার লন্ডনে। এখন আর্মি অফিসাররা যদি ধর্ম পরিবর্তন করে তার এই পৃথিবীতে অনেক ঝামেলা আছে, অনেক কিছু পোহাতে হয়। এমনি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে রূপান্তরিত হওয়া যায় না, অনেক কিছু মুশকিল পোহাতে হয়। যখন এই অবস্থা চলতেছে বলে যে কিভাবে হলাম, সে তার ঘটনা বলতেছে। বলে হুজুর আমার একটা হোটেল আছে, সেখানে 60 থেকে 70 বছরের একজন বৃদ্ধ আছে, তিনি আমার কর্মচারী, কাজ করেন। হঠাৎ করে আমার কাছে ছুটি চাইতে আসলেন, আমাকে বলতেছেন যে ম্যাম আমাকে ছুটি লাগবে। যখন বলতেছে যে কিসের ছুটি, কি হয়েছে? বলে 2-3 দিনের ছুটি দেন। বলে কেন? বলে আমার ছেলেটা, যুবক একটা ছেলে, সে ইন্তেকাল করে গিয়েছে, সে মারা গিয়েছে। বৃদ্ধ লোকটা যখনই কথা বললো, ওই মহিলা বলেন যে আমার খুব খারাপ লেগে, কারণ এই বয়সে বাবার জানাজাটা পড়া যায় কিন্তু বাবা হয়ে ছেলের জানাজা পড়া যায়, বড় কষ্ট হয় অন্তরে। যুবক ছেলে, বউ ছিল, ছোট বাচ্চা আছে। ওই ম্যাম, ওই মহিলা মা বোনটা বললো যে ঠিক আছে আপনাকে ছুটি দিলাম, যান। চলে গেল। 3 দিন পরে আসলো, চাকরি করছে, ডিউটি করছে হোটেলের মধ্যে। এর মধ্যে দেখা গেছে আবার 3-4 দিন না যেতে বলতেছে আবার ছুটি লাগবে। এই কথা শুনে দেখছে কেন, এখন কেন? বলতেছে ম্যাম কিছু মনে করবেন না, আমার ছেলের কষ্টে আমার ছেলের বউটাও ইন্তেকাল করেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন। যখন এটা শুনলো আবার স্ট্রেঞ্জ হয়ে গেল যে বৃদ্ধ লোক বৌমা হয়তো একটু রান্না বান্না করে খাওয়াতে পারতো, সেটাও চলে গেল। ছোট্ট এখন নাতি কি করবে? ওই মহিলা বলতেছে আমার কষ্টে কথা বেরোচ্ছিল না। আমি বললাম যান যান তাড়াতাড়ি চলে যান। জানাজা হলো, দাফন কাফন করে 3 দিন পরে আবার আসার পরে দেখে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসছে নাতি। বৃদ্ধ লোকের সাহারা, শেষ ভরসা। নিয়ে আসলে হোটেলের মধ্যে, বলতেছে কামরায় থাকবে, একই বিছানায় থাকবে, সমস্যা নেই। কয়েকদিন পার হচ্ছে, ছাদে খেলতেছে ছোট্ট বাচ্চা, খেলতে খেলতে হঠাৎ পা পিছলে নিচে পড়ে গেল। নিচে পড়ে রক্তাক্ত, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে নিল। হসপিটালে নেওয়ার আগে আজরাইল সালাম এসে জানটা নিয়ে গেল। ছোট্ট বাচ্চা তো ইন্তেকাল করে গেল। ওই লোকটা বলতেছিল ম্যাম আমার আবার ছুটি লাগবে। ওই মহিলার চোখে টপ করে পানি পড়ছে। তার হাজবেন্ড সেও এখন যেভাবে চুপচাপ আপনারা শুনতেছে, টিকে নিস্তব্ধ হয়ে গেল। একটা ফ্যামিলির সাথে যদি এক সপ্তাহে এরকম ঘটনা ঘটে, ইনসিডেন্ট হয়, তারা বলার কিছু থাকে না, বাক্যুদ্ধ হয়ে যায়, ভাষাহীন হয়ে যায়, তার কোনো কিছু বলার নাই, চিন্তা করার। ওই মহিলা বলতেছে আজকে তো আপনার অনেক বড় কষ্টের দিন, আপনার নাতিটাও চলে গেল। বলে কিসের কষ্ট? যার মার সে নিয়ে গিয়েছে। ইমান দেখেন বান্দা, আমরা কিছু থেকে কিছু হলে দিশাহারা হয়ে যাই। আমার নবী যখন কালমা পড়েছি, আমি যখন আল্লাহর কালমা পড়েছি, কিসের টেনশন? আমার উপর তো আল্লাহ রাসূল আছে, ঠিক না? টেনশন ডিপ্রেশন এগুলো আমাদের বানানো বান্দা, এগুলো আমরা নিজেরা অল্প থেকে অল্প কিছু হলেই আমরা টেনশন ডিপ্রেশনে পড়ে যাই। ওই বৃদ্ধ বলছে আমার কোনো টেনশন নাই, রক্তাক্ত হচ্ছে, নাতিকেও নিয়ে বলতেছে যে কোনো টেনশন নাই। রক্ত মুছে দাফন কাফনের ব্যবস্থা করলো, দোয়া করে মাটি চাপা দিয়ে কবরে রেখে আসলো। সেই খাতুন, ওই মহিলাটা বলছে আপনি কিসের নেশায়, কোন বিষয় আপনাকে এত পক্ত, এত ইমানে কামেল বানিয়ে রেখেছে যে আপনার বিশ্বাস নষ্ট করতে পারছে না? আপনি এখনো কিসের আশায় এইভাবে চিরসবুজ চেহারা নিয়ে আছেন? তখন সেই বৃদ্ধ লোকটা বলছে মাগো এটা যদি বুঝতে হয় তোমাকে কলমা পড়তে হবে। বলে আর কিছু নয়, আমাকে, আমি তো এখনো পেকে গিয়েছি, আমার সন্তানরা কাঁচা ছিল, চলে গিয়েছে আল্লাহর মাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হয়তো দোয়াটা পড়ি, এটার মিনিং জানি না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন, আমার সেটা কখনো ছিলই না। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আবার সময় হয়েছে নিয়ে গিয়েছে। বান্দার যতটুকু রিজিক আছে, শ্বাস নিঃশ্বাস আদম আলাইহিস সালাম আসার আগে তার শ্বাসটাও বরাদ্দ থাকে, তার পানিটাও বরাদ্দ থাকে।